ঘরের ভিতর দাঁড়িয়ে আছে সুমন। তার হাত কাঁপতেছে, বুক ধরফর করতেছে। মোবাইলের স্ক্রিনে নিজে নিজেই ভিডিও রেকর্ড চলতেছে, আর ভিডিওর ভিতর একটা শব্দ, একদম আস্তে কিন্তু স্পষ্ট। আর একজন আইছে। সুমনের গলা শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিল, ভিডিও বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিন ফ্রিজ, কোনো বাটন কাজ করতেছে না। ঠিক তখনই ভিডিওর ভিতরে ক্যামেরা কেমন জানি নিজে নিজে নড়তে শুরু করলো, যেন কেউ ফোন হাতে নিয়ে হাঁটতেছে। কিন্তু ফোন তো সুমনের হাতেই। সুমনের নিঃশ্বাস ভারী হয়ে গেল। না, এটা কেমনে সম্ভব? ভিডিওতে দেখা যাইতেছে অন্ধকার একটা রাস্তা, তারপর বাঁশবনের ভিতর ঢুকতেছে কেউ। শুকনো বাঁশের পাতাটা চাপা পড়ার শব্দ। সুমন স্থির হয়ে গেল, কারণ ভিডিওর ভিতরে যে হাঁটতেছে সে দেখতে ঠিক সুমনের মতো। একই জামা, একই ব্যাগ, একই চুল। সুমনের গলা শুকাইয়া গেল। এটা কিভাবে সম্ভব? ভিডিওর ভিতরের সুমন হঠাৎ থামল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরাইল আর ক্যামেরার দিকে তাকাইল। কিন্তু তার মুখ দেখা যায় না, কারণ মুখ পুরা অন্ধকার। শুধু দাঁত দেখা যায়, একটা অস্বাভাবিক হাসি। হঠাৎ ফোন নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর আবার নীরবতা, শুধু বাইরে বাতাস, বাঁশবন নড়তেছে। সুমন কাপা গলায় বলল, না, এইখানে কিছু একটা সমস্যা আছে। সে নিজেরে বুঝাইতে চেষ্টা করল। এডিটেড ভিডিও হইতে পারে, ভাইরাস, কিছু একটা। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই কান্না, এবার আগের চেয়ে কাছে। আর একটু পরে একটা মেয়েলি গলা, একদম আস্তে। সুমন। সুমন জমে গেল, তার বুকের ভিতর বরফের মতো ঠান্ডা। সে ধীরে ধীরে জানালার দিকে তাকাইল। তার নাম ধরে ডাকছে, সুমন। কিন্তু এই গ্রামের কেউ তো তার নাম জানে না। সে কাপা গলায় বলল, কে? কোনো উত্তর নাই। তারপর আবার, সুমন। এবার আরও কাছে, যেন জানালার ঠিক বাইরে। সুমন সাহস কইরা জানালার দিকে আগাইল। মনে পড়ল বুড়া লোকটার কথা। বাবা, একটা কথা মনে রাখবি, রাইতে যদি কেউ তোরে নাম ধইরা ডাকে, জানালা খুলবি না। সে থেমে গেল, কিন্তু মাথায় আরেক চিন্তা আসলো। হয়তো গ্রামের কেউ ভয় দেখাইতেছে। সে হঠাৎ জানলা খুলে দিল। বাইরে কেউ নাই, শুধু বাতাস আর বাঁশবনের অন্ধকার। কিন্তু মাটিতে কাদা, আর সেই কাদার উপর ভেজা পায়ের ছাপ। একটা, দুইটা, তিনটা। পায়ের ছাপগুলো জানলার নিচ থেকে শুরু আর সোজা বাঁশবনের দিকে গেছে। সুমনের শরীর ঠান্ডা, কারণ পায়ের ছাপগুলো মানুষের মতো না, উল্টো, যেন পা ভুরানো। ঠিক তখন হঠাৎ পিছন থেকে ঘরের ভিতর শব্দ। সুমন পিছনে তাকাইল। ভাঙা আলমারির দরজা নিজে নিজে খোলা। সে ফিসফিস কইল, কে? নীরবতা। সে ধীরে ধীরে আগাইল। ফোনের ফ্ল্যাশ অন। আলমারির ভিতরে কিছু একটা রাখা, পুরনো একটা ছবি, ধুলা জমা। সে ছবিটা হাতে নিল। ছবিতে কয়েকজন মানুষ দাঁড়ানো, গ্রামের পুরনো ছবি মনে হয়। কিন্তু এক কোণায় একটা মেয়ে দাঁড়ানো, সাদা কাপড় পরা, মুখে অদ্ভুত হাসি। সুমনের বুক ধক করে উঠল, কারণ একটু আগেই জানলার বাইরে যে ছায়া দেখছিল ঠিক সেই রকম। ছবির পেছনে লেখা, রূপা, 2011। ঠিক তখনই তার পিছনে খুব আস্তে একটা গলা,
একদম কাছে। আমারে খুঁজতাছোস? সুমনের শরীর জমে গেল, কারণ ঘরে তো সে একাই ছিল। ঘরের ভিতরে কে কথা বলল? রূপা আসলে কে? আর সুমনের পিছনে কি সত্যিই কেউ দাঁড়িয়েছিল, নাকি শুরু হয়েছে আরো ভয়ঙ্কর কিছু? জানতে চোখ রাখুন।